আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় অনুশীলনী 11 ক সমাধান করব। তো পেজ নাম্বার হচ্ছে 121, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এর আগের লেকচারে আমরা কিন্তু 3 নাম্বার পর্যন্ত সমস্যা সমাধান করেছি। তো আজকে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। এই যে লতিফ বাজারে গিয়ে এত কেজি চাল, এত হেক্টোগ্রাম সবজি, 2400 গ্রাম হচ্ছে কি মাংস কিনলেন, তিনি মোট কত কেজি বাজার করলেন, এটা আমাদের বের করতে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই অঙ্কটা হচ্ছে খাতায় তুলে নিয়েছি, দেখো। তো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, লতিফ বাজারে গিয়ে এত কেজি চাল, 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম কি মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন, আমাদের কেজিতে কিন্তু বের করতে বলছে। তার মানে এগুলো আমাদের কি কেজিতে কনভার্ট করতে হবে। তো এখানে দেখো, সমাধানে যদি আমরা যাই, সমাধান অঙ্কটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। শুধু আমাদের হচ্ছে কি এই কেজিতে যে এটা দেওয়াই আছে, এটাকে হেক্টোগ্রামকে কেজি করতে হবে এবং গ্রামকে কেজিতে করতে হবে। করার পর যোগ করলে আমাদের কত কেজি বাজার করছে মোট, সেটা কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে দেখো, চাল কিনলেন কতটুকু? 3.5 কেজি, ঠিক আছে। এরপর হচ্ছে সবজি কিনলেন, এটা তো কেজিতে দেওয়া আছে, সেজন্য আমাদের কি আর কিছু করতে হবে না। সবজি কিনলেন কতটুকু? 8 হেক্টোগ্রাম, 8 হেক্টোগ্রাম। তাহলে আমরা কিন্তু হচ্ছে গ্রামের এখানে পড়ে আসছি যে হচ্ছে কেজি বা হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে। আমরা কেজি লিখি বোঝার সুবিধার্থে, কেজি। এরপর হচ্ছে কি হেক্টোগ্রাম, এরপর হচ্ছে কি ডেকাগ্রাম, এরপরে সর্বশেষ পড়েছি কিন্তু হচ্ছে কি গ্রাম, ঠিক আছে। তাহলে এরকম কিন্তু আমরা সিকোয়েন্স পড়ছি। তো এখন দেখো, এখানে হচ্ছে কেজিতে দেওয়া আছে, কেজি সবচেয়ে বড়, এর থেকে 10 গুণ ছোট হেক্টোগ্রাম, এর থেকে 10 গুণ ছোট ডেকাগ্রাম, এর থেকে 10 গুণ ছোট হচ্ছে কি গ্রাম। তাহলে যখন আমরা কি করব, এই যে বাম দিক এখান থেকে হচ্ছে কি এদিকে যাব, তখন কিন্তু গুণ হয়ে যাবে। আবার হচ্ছে এদিক থেকে যখন এদিকে আসবে তখন হচ্ছে কি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো, এখানে কিন্তু হেক্টোগ্রামে আছে, তার মানে হেক্টোগ্রাম থেকে আমাদের হচ্ছে কি কেজিতে আসতে হবে। তাহলে হেক্টোগ্রাম থেকে যদি আমরা কেজিতে আসি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এখানে কিন্তু ভাগ হয়ে যাবে, যেহেতু বাম দিকে আসতেছি, দেখো ভাগ হয়ে যাবে। তাহলে 8 হেক্টোগ্রাম, তার মানে হচ্ছে এখানে 8/10, এই যে এক ঘর হচ্ছে কি বাম দিকে আসছে, এক লেখে একটা শূন্য, তাহলে এত কেজিতে কিন্তু চলে আসলো। এখন যেহেতু হচ্ছে 10 দ্বারা ভাগ দিয়েছি, তাহলে এখন সাইডে যদি আমরা হচ্ছে ভাগটা করে নেই, যে হচ্ছে কি 10/8, ঠিক আছে। তাহলে 10 হচ্ছে বড়, 8 ছোট, তাহলে এটা কিন্তু হচ্ছে না ভাগ করা। তাহলে এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিব। তাহলে এখানে দেখো 8/10 কত হচ্ছে? 80 হচ্ছে। এখন কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে 0.8 মানেও যা, 0.8 মানেও কিন্তু তাই। এখানে দশমিকটা হচ্ছে কি স্পষ্টভাবে বোঝানোর জন্য সামনে শূন্য দিলাম, এবং দেখতে একটু সুন্দর লাগে সেজন্য কি শূন্যটা দিয়ে নিলাম সামনে। না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে হচ্ছে কি একটু হচ্ছে কি যেটা বললাম, দশমিকটা ভালোভাবে বোঝা যায় এবং দেখতে কি সুন্দর লাগে। তাহলে সবজি কিনলেন 0.8 কেজি, এটাকে কিন্তু আমরা কেজিতে কনভার্ট করে ফেললাম। এবং হচ্ছে আরও কিনছে হচ্ছে চাল, এখানে কি মাংস কিনছে, ঠিক আছে। তাহলে মাংস কিনলেন তাহলে মাংস কতটুকু কিনলেন? দেখো, মাংস কিনলেন 2400 গ্রাম। তো এখন দেখো, আমরা এখানে কি করব, গ্রামে আছে, আমাদের কেজিতে আনতে হবে। তো এখানে গ্রাম থেকে যদি আমরা কেজিতে আনি, তাহলে কিন্তু বাম দিকে আসতে হচ্ছে, তার মানে আমাদের কিন্তু ভাগ হয়ে যাবে। তো দেখো, আমরা জানি হচ্ছে এখানে 1000 গ্রাম সমান হচ্ছে কি 1 কেজি।
তো সেই সূত্র থেকে আমরা কিন্তু কেজিতে আনার জন্য 1000 দ্বারা কিন্তু ভাগ দিলে হয়ে যাবে, কারণ হচ্ছে 1000 গ্রাম সমান আমরা জানি 1 কেজি। এখন কিন্তু 1000 দ্বারা ভাগ দেওয়ার ফলে কেজিতে কিন্তু চলে আসলো। তো আমরা এইভাবে আনতে পারি, দেখো এই যে গ্রাম আছে এখান থেকে কি আমাদের হচ্ছে কি 3 ঘর হচ্ছে কি বাম দিকে আসছে হচ্ছে, অর্থাৎ কেজিতে আনতে গেলে তাহলে আমরা 2400 লিখলাম, যেহেতু বাম দিকে আসছে সেজন্য ভাগ হবে, তাহলে 1 লিখলাম, এর সাথে 1 2 3 ঘর বাম দিকে আসতেছে সেজন্য হচ্ছে কি 3টা শূন্য বসাই দিলাম, এভাবে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে দেখো 1000 দ্বারা ভাগ দিচ্ছে, তাহলে 3টা শূন্য আছে, অর্থাৎ দশমিকটা কি হবে 1 2 3 ঘর হচ্ছে কি বাম দিকে চলে আসবে, তাহলে 2.4 কেজি। তাহলে আমরা কিন্তু কেজিটা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, আমাদের প্রশ্ন বলছিল তিনি মোট কত কেজি বাজার করলেন, এটা আমাদের বের করতে হবে। তাহলে মোট বাজার করলেন, আমরা যদি লিখি যে লতিফ সাহেব হচ্ছে মোট বাজার করলেন, তাহলে আমরা লিখতেছি মোট বাজার করলেন, আমাদের কেজিতে বের করা শেষ। এখন আমরা খালি যোগ করে দেবো শুধু কতটুকু, এই যে 3.5 কেজি কিনছে হচ্ছে কি চাল, তাহলে 3.5 যোগ এখানে 0.8 যোগ এখানে মাংস কিনছেন 2.4 কেজি। এখন আমরা যোগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে যোগ করে দিই সাইডে, আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে কিন্তু সাইডে যোগ করাচ্ছি, কিন্তু এখানে তোমরা কিন্তু রাফে হচ্ছে যোগ করবে। ঠিক আছে, তাহলে দেখো 3.5 0.8 2.4, তাহলে যোগ করে দেই 4 আর 8 12, 12 আর হচ্ছে 5 কত হয় এখানে 17, 17 7 হাতে থাকবে 1, তাহলে 2 আর হচ্ছে 3 5, 5 আর 1 হচ্ছে কি 6, আর দশমিকের সোজা কি দশমিক বসবে, তাহলে এখানে 6.7 পাইলাম। তাহলে বাজার করছে মোট কত কেজি, 6.7 কেজি। তাহলে আমরা লিখতে পারি তিনি মোট বাজার করলেন 6.7 কেজি, এটা কিন্তু উত্তর, কিংবা এখানে উত্তর দিলেও সমস্যা নেই। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা কি তোমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো। এখানে তেমন কোনো কাজে নাই, আমাদের কেজিতে বের করতে বলছে মোট কত কেজির বাজার করছে, হেক্টোগ্রামকে কেজিতে করছি, গ্রাম কেজিতে রূপান্তর করছি, করার পর 3টা হচ্ছে যোগ করে দিছি, দেওয়ার পর যেটা আসছে তিনি হচ্ছে কি মোট তত কেজি হচ্ছে কি বাজার করলেন। তো আশা করি এই প্রশ্ন এটা তোমরা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা কি করি, পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে হচ্ছে কি চলে যাই। এরপর দেখো আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব বইয়ের। তো এখানে বলছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, একটা বইয়ের ওজন কতটুকু 124 গ্রাম, তাহলে এরকম 80টি বইয়ের ওজন কত কেজি এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কিন্তু কেজিতে বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা আগে লিখি সমাধান, যে হচ্ছে কি দেওয়া আছে একটি বইয়ের ওজন, তাহলে একটি বইয়ের ওজন 124 গ্রাম। তাহলে দেখো একটা বইয়ের ওজন দেওয়া আছে কিন্তু 124 গ্রাম, অতএব এরকম হচ্ছে কি 80টি বইয়ের ওজন কতটুকু এটা আমরা আগে বের করে নিই। 80টি বইয়ের ওজন, তাহলে কি হবে বেশি হবে আছে, এটা কি গুণ হয়ে যাবে, তাহলে 124 গুণ কত 80, এত গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 124কে 8 দ্বারা গুণ দিয়ে দেখি, 124 8 দ্বারা গুণ দিয়ে 4 8 কত 32, 2 হাতে থাকে কি 3, 8 দোকানে 16 আর 3 19, 9 হাতে থাকবে কত 1, 8 কে 8 আর 1 কত হবে 9, তাহলে এখানে কত পাচ্ছি 992, আর এখানে একটা শূন্য বাদ দিয়ে হিসাব করছিলাম সেজন্য এই শূন্যটা ডান পাশে কি বসাই দেবো, তাহলে এত গ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এত কিন্তু গ্রাম পেয়ে গেলাম। তো আমাদের কিন্তু গ্রামে 80টি বইয়ের ওজন কিন্তু আমরা পেয়ে গেলাম এত গ্রাম, কিন্তু 80টি বইয়ের ওজন কেজিতে কতটুকু হবে এটা আমাদের বের করতে বলছে। এখানে পেয়ে গেছি গ্রাম, তো আমরা জানি হচ্ছে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি, এটা কিন্তু একটু আগেই দেখলাম। তো আমি আর হচ্ছে ওই উপরে হচ্ছে কি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এরপর হচ্ছে ডেকাগ্রাম, গ্রাম, এগুলো লিখে কি আর বুঝাচ্ছি না, যেহেতু তোমরা হচ্ছে বুঝে গেছো অলরেডি। তো এখন 1000 গ্রাম সমান জানি, কিন্তু আমরা হচ্ছে কি 1 কেজি, তাহলে এটাকে যদি আমি হচ্ছে 1000 দ্বারা হচ্ছে ভাগ দেই, তাহলে কিন্তু কেজিতে চলে আসবে, কেজিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সাইডে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে হচ্ছে ভাগ করতেছি 1000, এখানে হচ্ছে কি ভাজ্য হচ্ছে কত 9920। ঠিক আছে, তাহলে এই ইয়েটা একটু সাইডে দিয়ে নেই। তাহলে দেখো এখানে কিন্তু 9 বার যাচ্ছে 9, তাহলে কত হচ্ছে 9000, তাহলে এখানে
20 কিন্তু থাকতেছে শুধু। তাহলে 920 ছোট, 1000 হচ্ছে বড়। সেজন্য আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটা হচ্ছে দশমিক দিয়ে নিব। ঠিক আছে, দশমিক দিয়ে নেব। আর এখানে কি একটা হচ্ছে শূন্য বাড়ায় দেবো, এই শূন্যটা এখানে নামালাম। তাহলে আবার কিন্তু হচ্ছে 9 বার যাচ্ছে। তাহলে এখানে কি 9000 হচ্ছে। তাহলে এখানে কি কত বাঁচতেছে, 0 0, এখানে কি 2। তাহলে 200 ছোট, 1000 কিন্তু বড়। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখানে আরো একটা শূন্য নিলাম। তাহলে কি 2 বার যাচ্ছে, তাহলে 2000। তাহলে এখানে কিন্তু মিলে গেল। তাহলে 9.92 কেজি। তাহলে আমরা ভাগ করে পেলাম 9.92 কেজি। ঠিক আছে, তাহলে দেখো এখানে 80টি বইয়ের ওজন গ্রামে পাইলাম আমরা হচ্ছে কি 9920 গ্রাম। এবং সেটাকে আমরা হচ্ছে কি করলাম, কেজিতে পরিণত করার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তো আমরা ভাগ করে কিন্তু পাইলাম 9.92 কেজি। তো এই ভাগটা এতটুকু কিন্তু না করেও তুমি কিন্তু অ্যান্সারটা বের করতে পারবে। সেটা কিভাবে দেখো, এখানে 1000 দ্বারা ভাগ আছে, 1 2 3টা শূন্য আছে, সেজন্য এখানে দশমিকটা 1 2 3 3 ঘর বামে গিয়ে দশমিকটা বসবে। তাহলে 9.92 কেজি কিন্তু হয়ে যাবে। তাহলে এরকম শর্টকাট ভাবে করলে কিন্তু তোমার কাছে একদম ইজি মনে হবে এবং হচ্ছে কি সহজ মনে হবে। তো আমি এমনি করে দেখালাম, যাতে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু এইভাবে করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে অতএব উত্তরে যদি লিখি, উত্তর লিখি একবারে যে 80টি বইয়ের ওজন 9.92 কেজি। তো আমাদের যদি বলতো যে 80টি বইয়ের ওজন কত, শুধু যদি বলতো কত কেজি, কিংবা যদি বলতো এই কেজিটা যদি বাদ দিয়ে বলতো 80টি বইয়ের ওজন কত, তার মানে আমরা কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা রেখে দিতাম এই গ্রামে। তো যেহেতু এখানে কেজি বের করতে বলছে, সেজন্য আমরা কি আরো এক ধাপ বেশি করে কি কেজিতে রূপান্তর করলাম। ঠিক আছে, আশা করি এই অঙ্কটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। এরপর দেখো 6 নম্বর সমস্যাতে আছে যে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম আমাদের বের করতে বলছে, অর্থাৎ হেক্টোগ্রামে বের করতে বলছে। তো হেক্টোগ্রামের কথা পরে, আমরা 8 জন লোকের ওজন হচ্ছে এত কেজি, তাদের গড় ওজন অর্থাৎ একজন লোকের ওজন বের করলে কিন্তু আমাদের গড় ওজনটা বের হয়ে আসবে। তাহলে আমরা লিখি যে হচ্ছে 8 জন লোকের ওজন কতটুকু দেওয়া আছে, 451.2 কেজি। অতএব গড় ওজন বের করতে গেলে কি একজন লোকের ওজন, তাহলে কি হবে 451.2 ভাগ হচ্ছে কত হয়ে যাবে 8, এত কেজি। তাহলে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সাইডে হচ্ছে ভাগটা করে দিচ্ছি। এখানে দেখো 451.2, তাহলে দেখো এখানে 5 হাতে কত হয় 40, 5 হাতে কত হয় 40, 6 বার নিলে বেশি হয়ে যায়। তাহলে এখানে থাকলো কত, বিয়োগ করে থাকবে কত 5। তাহলে 5 ছোট 8 বড়, তাহলে এখান থেকে 1 নিলাম। তাহলে 6 8 কত হয় 48, তাহলে 48 নিলাম। তাহলে বিয়োগ করলে এখানে কত পাচ্ছি 11 ধরলাম এটাকে, 11 থেকে 8 বিয়োগ করলে 3, এখানে কি 1 নেওয়ার ফলে 11 হয়েছিল। এখানে তাহলে কত থাকলো 4, 4 4 মিলে গেল। তো এখানে হচ্ছে কি 3 থাকলো। ঠিক আছে, তাহলে এখন 3 ছোট 8 বড়, তাহলে এখান থেকে আমরা 2 নামাবো। তো 2 এর আগে দেখতেছি দশমিক আছে, দশমিকটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে 2 নামালাম। তাহলে 4 8 কত হয় 32, এখানে কি মিলে গেল। তাহলে আমরা পাইলাম কত, ভাগ করে পাইলাম হচ্ছে 56.4 কেজি, 56.4 কেজি। ঠিক আছে, 56.4 কেজি পেয়ে গেলাম। তো আমরা কেজিতে কিন্তু রূপান্তর করে ফেলছি গড় ওজন, তাহলে তাদের হচ্ছে গড় ওজন কিন্তু 56.4 কেজি। ঠিক আছে, এখন আমাদের কেজিতে রূপান্তর করলে কিন্তু শেষ হবে না, এখানে কিন্তু আমাদের গড় ওজনটা হেক্টোগ্রামে রূপান্তর করতে বলছে। তার মানে হেক্টোগ্রামে রূপান্তর করতে হলে কিভাবে করব দেখো, আমরা কিন্তু জানি হচ্ছে কেজি, এরপর হচ্ছে হেক্টোগ্রাম, এরপর হচ্ছে ডেকাগ্রাম, সেন্টিগ্রাম আছে, ডেকাগ্রাম আছে, এরপর হচ্ছে গ্রাম আছে। তো আমাদের অতটুকু যাওয়া লাগতেছে না। তো এখানে দেখো আমরা যদি হচ্ছে কেজি থেকে হেক্টোগ্রামে যেতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি
গুণ করতে হবে, অর্থাৎ ডান দিকে গেলে গুণ এবং বাম দিকে আসলে কি ভাগ। তাহলে দেখো কেজি যে হচ্ছে কি হেক্টোগ্রাম হচ্ছে 10 গুণ ছোট, তাহলে এখানে কেজি থেকে যদি আমরা হেক্টোগ্রামে যাই তাহলে কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 56.4 গুণ হচ্ছে এখানে 10 গুণ করতে হবে, বা হচ্ছে যদি এভাবে বলো যে 1 এর সাথে হচ্ছে কি 1 ঘর ডান দিকে আসবে, এই জন্য একটা শূন্য, এত হচ্ছে কি হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম ঠিক আছে, তাহলে এত হেক্টোগ্রাম, তাহলে এটা গুণ করলে কি হবে, এই দশমিকটা 1 ঘর কি ডান দিকে চলে যাবে, তাহলে এখানে 564 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম তার মানে এখানে আমরা হচ্ছে কি লিখতে পারি যে হচ্ছে কি তাদের গড় ওজন 564 হচ্ছে কি হেক্টোগ্রাম। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, যেহেতু আমাদের হচ্ছে গড় ওজন চাইছিল তাহলে গড় ওজন হচ্ছে কি এত হেক্টোগ্রাম। আর যদি কেজিতে বের করতে বলতো তাহলে কিন্তু এটুকু করেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যেত। তো এখানে হেক্টোগ্রাম বের করতে বলছে, সেজন্য আমরা কি হেক্টোগ্রামে বের করে দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমরা হচ্ছে 3 থেকে হচ্ছে 4 থেকে হচ্ছে 6 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করলাম। তো আগামী লেকচারে আমরা হচ্ছে কি পরবর্তী যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সমাধান করে দেবো। ঠিক আছে, তো অনেকেই আমাকে হচ্ছে কি মেসেজ দেয় প্রত্যেকদিন যে হচ্ছে আপনাদের কোনো কোর্স অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, আমাদের কোর্স অ্যাভেলেবল আছে। যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান বা হচ্ছে আপনার সন্তান কিংবা আপনার ছোট ভাই বোনকে যদি ভর্তি করাতে চান তাহলে কিন্তু 01792388964 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট হচ্ছে কল দিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক যে আইডিটা আছে সেখানে কিন্তু মেসেজ দিয়ে হচ্ছে কি ভর্তি হতে পারেন। ঠিক আছে, আজকে কিন্তু আমরা হচ্ছে দেখো 6 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করলাম। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।